আবাসিক হোটেল রয়েছে, যে কোনোতে অসামাজিক কার্যকলাপ হয় আজ থেকে সেগুলো চিরতরে বন্ধের জন্য বিনীতভাবে আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো। আপনারা যদি আমাদের এই আহ্বানে সাড়া দেন, আমরা চাই না আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা নিয়ন্ত্রণ করেন, আমাদের যাতে হাতে তুলে নিতে না হয়, আমাদের যাতে বন্ধ করতে না হয়। আপনারা এই শহর থেকে আজ থেকে সেই আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যক্রম বন্ধ করবেন এবং তালা জ্বলিয়ে দিবেন। আজকের পরে যদি কোনো অসামাজিক কার্যকলাপ হয়, আমরা প্রয়োজনে নিজ হাতে আপামর জনগণকে নিয়ে, সকল দলকে নিয়ে আমরা হোটেলগুলোতে তালা জ্বলিয়ে দিব। যারা জেনা ব্যভিচারে লিপ্ত, তোমরা ফিরে আসো। তোমাদের দুশ্চরিত্র অপকর্মের কারণে এই দেশের সোনার সন্তানগুলো দুশ্চরিত্রবান হয়ে যাচ্ছে। এই যুবকরা তোমাদের মতো নির্লজ্জ বেহায়াপনা নারীদের কারণেই আজকে চরিত্রহীন হয়ে এদেশের ভদ্র সমাজের চরিত্রবান নারীগুলো অনেক সময় ধর্ষিতার শিকার হয়। আমাদের স্পষ্ট বাণী হলো, তোমাদের কাছে জিজ্ঞেস করলে অনেক নারী বলে জিনা করবো না, খাইবো কে, পেটের দায়ে চলে। তোমাদের কাছে সঠিক সুন্দর পয়গাম দিতে চাই, তোমরা আসো। ইসলামী আবাসিক হোটেল এবং বিভিন্ন বাসা বাড়ি সহ যে সমস্ত অসামাজিক কার্যকলাপ এবং পতিতাবৃত্তি চলছে তা অচিরেই বন্ধ করতে হবে। আজকের এই দাবির পরেও যদি বন্ধ না করা হয়, তাহলে ওদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। 2 নম্বর দাবি, মদ, গাঁজা, হিরোইন সহ সব ধরনের মাদক বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি, জুয়া, গান, বাদ্য সহ যে সমস্ত জিনিস রমাদানুল মুবারকের পবিত্রতা নষ্ট করে তা অচিরেই অবশ্যই বন্ধ করতে হবে। 4র্থ দাবি, এ সকল বিষয় বাস্তবায়নের জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনকে মূল ভূমিকা পালন করতে হবে। 5ম দাবি, সর্বশেষ 5ম দাবি, এই সমস্ত বিষয় যদি বাস্তবায়ন না করা হয়, আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, তাহলে বাংলাদেশ খেলাফত মজলিস তাওহীদি জনতাদেরকে নিয়ে ভবিষ্যতে খুব তাড়াতাড়ি কঠিন কর্মসূচির ঘোষণা দেবে। হাদিসের ভাষায় যেখানে জিনা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয়। জিনা করে 5 জনের 7 জন, কিন্তু গজব আসলে আমরা আক্রান্ত হব সবাই, ঠিক কিনা? নবীজির ভাষায় কোন পাগল যদি জাহাজের তলা ছিদ্র করতে চায় আর বাকি যাত্রীগুলো শুধু তামাশা